আমি রাত্রিবেলা আপনার পাশে গয়নাগুলো রেখে দিয়েছিলাম, তাহলে রাতারাতি আসল গয়না নকল হয়ে যায় কি করে? হে আখি, তোর ঘরে ঢুকে কেউ গয়না পাল্টে দেবে? এই কথাগুলো তুই বলে এখন আমাদেরকে এটা বিশ্বাস করতে চাইছিস? কেউ যদি আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমার টিপসই নিয়ে যেতে পারে আমার ঘরে ঢুকে, তাহলে তার কাছে আসল গয়না নিয়ে নকল গয়না রেখে যাওয়া কোনো ব্যাপার নয়। গয়না চেঞ্জ হলে শুধুমাত্র তুমি চেঞ্জ করেছো, আর কেউ নয়। ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। কালীপদ, তুমি তুমি আখির গয়না সরিয়েছো? গয়না? কালীপদ, ও কালীপদ, তুমি কি করলে? এই ছাতা বাড়ির গায়ে তুমি কালির দাগ লাগিয়ে দিলে। এখানে আমার এখানে আমার দুটো কথা বলার আছে। প্রথম কথা হলো, একটা বিবাহিত ছেলের ঘরে অবিবাহিত ছেলের রাতে ঢোকা বারণ। আর 2 নম্বর হলো, যদি ঢুকেও পড়ে তাহলে ওর ঘরে কোনো জিনিসে হাত দেওয়া আরো বারণ। তুমি আমার ঘরে ঢুকেছিলে কেন? তোমার জন্য আমি আকিকে অপমান করেছি, ওকে মিথ্যেবাদী বলেছি। আমি তো সেটাই বলছি, ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তাহলে আপনি আসল গয়না সরিয়ে নকল গয়না রেখে দিয়েছেন কেন বলুন? আমার কাছে নকল সোনার গয়না কেনারও টাকা নেই। আসল কি আজব, এই তো বললে সব দোষ তোমার। হ্যাঁ, কিন্তু এর সঙ্গে তো গয়নার কোনো সম্পর্ক নেই। এই দা, তাহলে তুই বললি কেন যে সব দোষ তোর? এখন তো সবাই ধরেই নিচ্ছে না যে তুই গৌরবের ঘরে ঢুকে আসল গয়না সরিয়ে নকল গয়না রেখেছিস। এইখানে আমার দুটো কথা বলার আছে। এই বাড়িতে যখনই কোনো ঘটনা ঘটে তখনই কেন আমি বেঁচে বেঁচে এই বাড়িতে আসি, আর 2, বেঁচে বেঁচে সেই ঘটনার সাথে আমার নাম কেন জড়ানো হয়? তোকে না কেউ জড়ায় না দাদা, তুই নিজে নিজে জড়াস। আর তোকে বলতেটাকে বলেছে যে সব দোষ তোর। বোন, এতে তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোকে বোঝাতে পারিনি। আসলে আসলে আখিকে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগে, তাই সব দোষ আমি আমার ঘাড়ে নিয়ে নিই। Nonsense. রাতে যদি কেউ গয়না সরায়, তার মানে সেই গয়না এই বাড়িতেই আছে। আর এই কাজ পিসিমণি আর বৌদিমণি ছাড়া আর কেউ করবে না। পিসিমণিকে আমি দেখব, বৌদিমণির কাছ থেকে গয়না উদ্ধার করতে গেলে আমাকে কালীপদর সাহায্য নিতে হবে। দুই শালী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।